আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমি গত ভিডিও টিউটোরিয়ালে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম ডিজিট নাকি ডিজিট নয় সেটা নিয়ে। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ভাওয়েল নাকি কনসোন্যান্ট এটা আজকে বের করব। সেটা বের করার জন্য আমরা ক্যারেক্টার টাইপের একটা ইনপুট নিয়ে নিব। ক্যারেক্টার আমি ch নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম। প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে একটা মেসেজ শো করব যে ইন্টার লেটার। তো স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে সেটা আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিব। অবশ্যই পার্সেন্টেজ সি ইউজ করতে হবে এবং অ্যাম্পারসন ইউজ করতে হবে, সিএস দিতে হবে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সুইচ নামে আমাদের যে কিওয়ার্ডটা রয়েছে সেটা এখন আমরা বলে দিলাম সুইচ সিএইচ, যেটা আমরা ইনপুট নিলাম সেটার মধ্যে আমরা স্টোর করে রেখে দিলাম। এই কাজটা এতটুকু আমরা আমাদের যেই বেসিক সিনট্যাক্সটা রয়েছে সেটা আমরা সাজিয়ে নিলাম, তাই না? এখন 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 লক্ষ্য করো, কেজ নামে আমাদের যে কিওয়ার্ডটা রয়েছে সেটা এখন আমাদের ইউজ করতে হবে অবশ্যই। তো আমি এখানে বলে দিলাম কেস এ, স্মল এ, স্মল। আমি লক্ষ্য করো তোমাদের বোঝার সুবিধার্থে ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ, স্মল এ, এগুলো দিয়ে আমাদের কিন্তু চেক করতে হবে। তো আমরা এগুলো একটু পরে করতেছি, আমরা জাস্ট আগে স্মল এ দিয়ে চেক করে নিই, তারপর তোমাদেরকে আমি ক্যাপিটাল এ দিয়ে শেখাচ্ছি কীভাবে এটা তোমরা চেক করবা। তো আমরা এখানে স্মল এ দিয়ে দিলাম, তারপর অবশ্যই আমাদের কোলন দিতে হবে, তোমরা কোলনটা মাস্ট বি দিয়ে নিবা। তারপর অবশ্যই আমাদের স্টেটমেন্ট অনুযায়ী স্টেটমেন্ট লিখতে হবে প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে। বলে দিলাম যে এটা হচ্ছে ভাওয়েল। তো অবশ্যই আমাদের একটা ব্রেক কিওয়ার্ড ইউজ করতে হবে। তো ব্রেক আমরা ইউজ করে নিলাম। তো এই কাজটা আমরা করব হচ্ছে ৫ বার, কেননা আমাদের ভাওয়েল হচ্ছে এ, ই, আই, ও, ইউ, এই ৫টা। তো এই কাজটা আমরা ৫ বার করব। তো কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, কন্ট্রোল ভি তে পেস্ট করে দিলাম। ৩ বার হলো, ৪ বার, ৫ বার। তো এই কাজটা তোমরা ৫ বার করে নেবে। তো এরপর এখানে আমরা জাস্ট চেঞ্জ করে দিচ্ছি এবং এখানে আমরা এ, আই, আই দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমরা ও দিয়ে দিচ্ছি এবং আমরা এখানে ইউ দিয়ে দিচ্ছি। তো এটা আমরা স্মল লেটারে চেক করছি। এর পরবর্তীতে আমরা যখন কেউ যদি ইনপুট দিয়ে ফেলে বড় হাতের মানে ক্যাপিটাল লেটার, তাহলে কি হবে সেটা আমাদের কনসোনেন্ট দেখাবে। এখন লক্ষ্য করো, এখন আমরা ডিফল্ট দিয়ে বলে দিলাম, আমরা ঠিক ইফিলসের মতো যদি কন্ডিশন সত্য হয় ম্যাচ করে তো এটা ভাওয়েল, আর যদি কন্ডিশন সত্য যদি না হয় তো ডিফল্ট নামে আমাদের যেটা রয়েছে সেটা এখন বলে দেবো এটা হচ্ছে আমাদের প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে এটা হচ্ছে কনসোনেন্ট। আমরা যদি এখন উইল রান করে দেখি আমাদের প্রোগ্রাম ঠিক আছে কিনা, অবশ্যই আমাদের ভুল ধরেছে সেটা লক্ষ্য করো। ভুলটা কোথায় আমরা পড়ার চেষ্টা করি, সেটা হচ্ছে ২১ নাম্বার লাইনে আমাদের ভুল ধরেছে ব্রেক কিওয়ার্ডের পর কেস কেস ভ্যালু ডুপ্লিকেট ইরোর। আচ্ছা আচ্ছা, আমাদের এখানে ডুপ্লিকেট অর্থাৎ আমাদের ডবল, আমাদের এটা ডবল ডবল হয়ে গেছে, অর্থাৎ কপি পেস্ট করতে আমাদের ভুলে গেছে। তো এ, ই, আই, ও, এখানে আমাদের ইউ হবে। আমরা এটা চেক করে নিলাম। এখন আমরা যদি রান করে দেখি অবশ্যই কোনটা আমাদের ঠিক আছে। আমরা এখানে এ দিলাম, তাহলে আমাদের কি দেখাবে? ভাওয়েল দেখাবে। হ্যাঁ, অবশ্যই আমাদের ঠিক আছে। এর পরবর্তীতে আমরা যদি এখানে ইউ দিই তাহলে আমাদের দেখাবে এটা ভাওয়েল। তো এর পরবর্তী যে কোনো তোমরা একটা অক্ষর দাও, সেটা হচ্ছে জেড হতে পারে ৫টা বাদে। তো সেটা দেখাবো হচ্ছে কনসোনেন্ট। তো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এখন লক্ষ্য করো, এখন যদি আমরা এখানে আহ, বড় হাতের অর্থাৎ ক্যাপিটাল লেটারে আমরা যদি এখানে এ দিই তাহলে আমাদের কি দেখাবে? অবশ্যই এটা কিন্তু আমাদের ভাওয়েল, অবশ্যই এর আমাদের ভাওয়েল, কিন্তু আমাদের দেখাচ্ছে কনসোনেন্ট, কেননা আমরা এখানে ক্যাপিটাল লেটারটা আমরা এখানে উল্লেখ করি নাই। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা এত এত বড় কোড আমরা বারবার করব না, আমরা একটা কেসের আন্ডারে সবগুলোকে রাখবো। মানে কেস আমরা ডিক্লেয়ার করব এবং একটা প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে সবগুলোকে আমরা রাখবো। তো যে এখন যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে লক্ষ্য করো, কেস বলে দিলাম। কেস অবশ্যই আমাদেরকে এ দিতে হবে এবং এখানে কোলন দিতে হবে। আমরা এই কাজটাই করব অনেকবার। তো আমরা কন্ট্রোল ভি, আমরা এখানে বড় হাতের এ দিয়ে দিলাম। অবশ্যই আমরা এখন যে কাজটা করতে পারি, আমরা প্লাগ ইন করতে পারি, তারপর আমাদের যেই সোর্স কোড ফরম্যাট আছে সেটা আমরা ক্লিক করলে সেটা আমাদের লাইনে চলে যাবে। কোনো প্রবলেম নেই, এই কাজটা আমরা অনেকবার করব। তো কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। আমরা পরে ঠিক করে নিচ্ছি। তো আমরা আবার চলে গেলাম প্লাগইনে, তারপর আমাদের যেই সোর্স কোড ফরম্যাট রয়েছে সেটা আমরা ঠিক করে নেব। তো লক্ষ্য করো, এখন যদি আমরা এখানে আমাদের কয়টা হলো, এ, এ হয়েছে, এখন আমাদের ই দিয়ে চেক করতে হবে, এ, ই। তাহলে এখানে আমরা দিলাম ই এবং এখানে দিলাম আমরা ক্যাপিটাল ই, বড় হাতের আমরা ই, এ, ই, আই, এখানে আমরা দিলাম আই এবং এখানেও দিব আমরা হচ্ছে ক্যাপিটাল আই। এখানে আমরা দিব ও, তোমরা আমার সাথে ঠিক করে নিবা। প্রথমে স্মল ও, তারপর আমরা দিব ক্যাপিটাল ও। অবশ্যই আমাদেরকে এখানে চেক করতে হবে ইউ এর জন্য, এ, ই, আই, ও, ইউ, স্মল ইউ। অবশ্যই আমাদের ক্যাপিটাল ইউ দিতে হবে। আমাদের দুইটা বেশি হয়ে গেছে, কোনো প্রবলেম নাই, আমরা এখানে দিচ্ছি। তো
এই কাজটা আমরা করে নিলাম, এ, ই, আই ও ইউ এর জন্য আমরা 5টার জন্য কাজ আমরা করে নিলাম, এবং আমাদের ডিফল্ট নামে যে কিওয়ার্ডটা রয়েছে সেটা এখন আমরা এখানে ইউজ করতে পারবো, কোনো প্রবলেম। তো ডিফল্ট ইউজ করার আগে আমরা এখানে প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে বলে দিচ্ছি যে এটা হচ্ছে তোমার ভাওয়েল। অবশ্যই আমাদের এখানে ব্রেক ইউজ করতে হবে। দেখো আমরা বারবার প্রিন্টএফ লেখার দরকার নাই, আমরা যেহেতু আমাদের সেম কাজ, সেক্ষেত্রে আমরা একটা প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে কাজটা করে নিতে পারবো। এবং ডিফল্টে বলে দেবো হচ্ছে, আমরা ডিফল্টে বলে দেবো প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে যে ভাই ডিফল্ট তুমি হচ্ছে কনসোনেন্ট। তো হ্যাঁ, এখন যদি আমরা বিউলটা রান করে দেখি, অবশ্যই প্রোগ্রামটা আমাদের ঠিক আছে। আমরা দিচ্ছি হচ্ছে ক্যাপিটালে, আমাদের দেখাবে ভাওয়েল। আমরা দিব হচ্ছে এর পরবর্তীতে স্মল ই, তাহলে আমাদের দেখাবে হচ্ছে ভাওয়েল। আমরা দিব হচ্ছে ক্যাপিটাল আই, তাহলে আমাদের দেখাবে ভাওয়েল। অবশ্যই তোমরা সকলে বুঝতে পেরেছো ক্যাপিটাল দিয়ে এবং স্মল দিয়ে কীভাবে চেক করে নিতে হয়। এখানে আমরা যে কাজটা করলাম, অ্যাট ফার্স্ট আমাদের ইনপুট নিয়ে নিলাম, ইনপুট নিয়ে নেওয়ার পর আমরা আমরা যেটা ইনপুট নিলাম সেটা আমরা সুইচের মধ্যে স্টোর করে রাখলাম, এবং এখানে ঠিক ইফিলসের মতো চেক করবে। আমরা ইফিলসে কিন্তু ভাওয়েল করেছিলাম, কনসোনেন্ট আমরা করেছিলাম, এখানেও সেম কাজটা করবে। চলে আসলো আমাদের যদি স্মল এ হয়, তাহলে আমাদের এটার মধ্যে চেক করবে, হ্যাঁ আমাদের কন্ডিশন সত্য, তখন আমাদের কি কাজ করবে, আমাদের প্রিন্টে ফাংশনটা কাজ করবে। প্রিন্টে ফাংশন কাজ করার পর ব্রেক, মানে এখান থেকে ব্রেক হয়ে যাবে, আর নিচে নামবে না। আর ডিফল্ট কখন কাজ করবে, যদি আমাদের এই ক্যাপিটাল এবং স্মল লেটার যেগুলো রয়েছে সেগুলো যদি ফলস হয়, অর্থাৎ কেউ যদি এই 5টা বাদে, এই 5 5 10টা বাদে কেউ যদি যে কোনো অ্যানি লেটার যদি ইনপুট দেয়, তাহলে আমাদের এই ডিফল্টটা কাজ করবে। ঠিক ইলসের মতো, আমাদের ইফে যদি কন্ডিশন সত্য হয়, তাহলে আমাদের কি কাজ করতো, প্রিন্টএফ ফাংশনটা কাজ করতো। আর যদি ইলস, আমাদের যদি এই কন্ডিশনটা মিথ্যা হয়, তাহলে আমাদের ইলস অর্থাৎ আমাদের ডিফল্ট যেটা রয়েছে সেটা কাজ করবে। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। আজকের ভিডিও টিউটোরিয়ালটি এ পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকো, বেশি বেশি প্রোগ্রামিং প্র্যাকটিস করো। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।